বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকে একটি বেবি ফ্রক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের এই বেবি ফ্রকটার নাম হচ্ছে বডি সেট বেবি ফ্রক। তো এটাতে নর্মালি মাজাতে একদম কুচি না পরাটাই উচিত। তো আজকে কিভাবে আপনি ছোট ছোট সামনে 3টা পিছনে 3টা কুচি দিয়ে এই সুন্দর একটি বডি সেট জামা তৈরি করতে পারেন ডিটেলসে থাকছে। আর গলার ডিজাইনটা আমি একটু সুন্দর ইউনিক ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখেন, আপনি যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। আর যারা নতুনরা আছেন, আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের কাটিংয়ের পর্ব। তো কাটিং করার জন্য এখানে আমি প্রথমে কাপড়টা যেহেতু 2 ভাঁজ আছে, তো 2 ভাঁজকে আমি এখানে 4 ভাঁজ করে নিয়েছি। এখানে 4 পাট কাপড় আছে। তো এখন আমি জামার যে পাশটা সেটা নিচ্ছি। এখানে 8 ইঞ্চি আছে, তো আমাদের বডি হবে 6.5 ইঞ্চি। তো আমাদের পুরো জামার লংটা, যে বডির উপরে যে লংটা সেটা নিচ্ছে 11 ইঞ্চি। আমাদের টোটাল লংটা থাকবে 10 ইঞ্চি। গলার জন্য নিচ্ছি 2 ইঞ্চি, আর গলার যে লং সেটা নিচ্ছি 4 ইঞ্চি। আর কাঁধের জন্য নিব আমরা এখানে 3.5 ইঞ্চি। হাতার মোহরার জন্য নিচ্ছি আমরা এখানে 5 ইঞ্চি। আজকের যে বাচ্চার জন্য আমি তৈরি করছি সেটা হচ্ছে 5 বছর থেকে 4.5 বছরের বাচ্চার জন্য। পেটের দিকে নিয়েছি আবার 6.5 ইঞ্চি। তো আমাদের 1 ইঞ্চি এক্সট্রা আছে, তো উপর থেকে আবার 10 ইঞ্চি দিয়ে মার্কিং করে রেখেছি। 10 ইঞ্চি পর্যন্ত এইভাবে আমরা নিচ থেকে যে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি কাপড়, সেটা থেকে একটু রাউন্ড করে দিচ্ছি। এখন আমি প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিব, তারপর গলাগুলোকে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। এখান থেকে 2.5 ইঞ্চিতে এভাবে ধরে এভাবে আমি একটু রাউন্ড করে দিয়েছি। পিছন পার্টে আমাদের 1.5 ইঞ্চির মতো এভাবে একটু কাটিং করে নিয়েছি। আমাদের পিছন পার্টে বাটন হোল ব্যবহার হবে। তো বক্রম দিয়ে যখন আমরা কাটবো তখন আমরা সামনে গলাটা কাটিং করে নিব। এখান থেকে আমরা এখন 29 ইঞ্চিতে কাপড়টাকে ধরে 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে এক সাইড থেকে ধরে এটাকে আমরা এভাবে ত্রিকোণা শেপের একটি দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের 4টা পার্ট আছে কাপড়। তো এখান থেকে আমরা যেভাবে আমরা ধুতি কাটিং করি সেভাবেই নর্মালি কাপড়টা নিয়েছি। তো এভাবে নিয়ে আমি এখন কাটিংটা করে নিব। তো কাটিংটা করার জন্য প্রথমে আমরা বডির যে জামার কাপড়ের মাপটা সেটা নিয়ে নিচ্ছি। এখানে আমাদের টোটাল যে জামার লেন্থ সেটা হবে 30 ইঞ্চি। আপনারা চাইলে বেশি বা কম নিতে পারেন। এখান থেকে ধরার পর আমাদের 19 ইঞ্চি এসেছে। তো 1 ইঞ্চি আমরা এক্সট্রা নিব, 20 ইঞ্চি। উপরের দিকে আমরা আবার হাফ ইঞ্চি উপরের দিকে তুলব। তো মাজা থেকে আমরা এভাবে 9 ইঞ্চিতে ধরে এভাবে রাউন্ড করে দিয়েছি 9.5 ইঞ্চিতে। তারপর এভাবে ধরে 19 ইঞ্চিতে আমরা এভাবে একটা মার্কিং করে নিচ্ছি। আর কর্নার থেকে ধরলে এটা 29 ইঞ্চি। তো আমি সমানভাবে দাগ দিয়ে দিচ্ছি, এক্ষেত্রে আমাদের কাটিংটা করে নিতে সুবিধা হবে। তো আমাদের কিন্তু বডি সেট জামার নিচে ঘের অংশটা কাটিং করা কমপ্লিট। এখানে সামনে এবং পিছনের পার্টটাকে আমি আলাদা করে নিয়েছি। তো আমাদের জামাটা যেহেতু কাটিং করা কমপ্লিট, এখন আমরা বক্রমের সাহায্যে সামনের গলাটাকে ডিজাইন করে নিব। সেম মেজারমেন্ট দিয়ে আমি যে বক্রমগুলো কাটিং করব সেটা হচ্ছে আমাদের গলাতে যেরকমভাবে কাটিং করেছি সেমভাবে আমি এভাবে কাটিংটা করে নেব। তারপর আয়রনের সাহায্যে আমি জামার যে বক্রমটা সেটাতে লাগিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। তারপর এটা আমরা সামনের পার্টে জয়েনিং করতে খুব ইজি হবে। তো জয়েনিং করার প্রসেসটা অবশ্যই দেখবেন। মাঝখান দিয়ে একটা সেলাই দিয়েছি, তারপর চারো সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করছি। এক্ষেত্রে এই গলার ডিজাইনটা এবড়ো থেবড়ো হওয়ার কোনো কারণই থাকবে না।
এখন আমি কাটিং করে নিচ্ছি, আর কর্নার বাই কর্নার আমি ছোট ছোট করে এভাবে কাট করে দিচ্ছি। তো রাউন্ডও আবার একটু ছোট ছোট করে কাট করে দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে এটাকে সমান করে একদম উল্টে নিচ্ছি। তো উল্টো সাইড দিয়ে আবার একটি ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা চাইলে এটা সামনের পার্টও রাখতে পারেন, লেস লাগিয়ে চারো সাইড দিয়ে। আমি এখন যেহেতু সামনে এবং পিছনের গলাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি কাঁধের অংশগুলোকে জয়েনিং করে দিচ্ছি। তো আমাদের কাঁধের অংশগুলো সেলাই করা কমপ্লিট। এখন আমরা নিচে থেকে একটু কাপড় পাইপিংয়ের মতো ব্যবহার করছি। এটা আমাদের ভাঁজ দিকে জামার ফ্রন্ট পাশে এটা একটু বেল্টের মতো আমি ভাঁজ দিয়ে হাতার যেই পাইপিংগুলো সেগুলো লাগিয়ে নিচ্ছি। সেমভাবে আপনারাও লাগিয়ে নিতে পারেন, অথবা এখানে আমি এক কালার কাপড় দিয়ে করছি, আপনারা চাইলে প্রিন্টেড কাপড় দিয়েও সুন্দর করে এই ডিজাইনটা করতে পারেন। তো আমি সেমভাবে দুটোটা হাতা আমি কমপ্লিট করে নিয়েছি। তো তারপর আমি এখন বডির যেই মাজার সাইডের কাপড়গুলো সেগুলো লাগাবো। তো সেক্ষেত্রে আমি এখানে 3টা করে সেলাই দিয়ে রেখেছি। তো কত ইঞ্চিতে দিয়েছি সেটা আপনার বাচ্চার বডির মেজারমেন্ট অনুযায়ী দিবেন, আর যদি সমানভাবে রাখতে চান এক্ষেত্রে কোনো কুচি না দিলেও চলবে। তা আমি এখানে মাজার সাথে কাপড়গুলোকে জয়েনিং করে নিয়েছি, সামনে এবং পিছনে সেমভাবে আমি জয়েনিং করেছি। এখন আমি বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে সেলাইটা দিয়ে একদম ফিনিশিং সেলাই দিয়ে আটকে দিচ্ছি। তো সেমভাবে আমি অন্য সাইডটাকেও এভাবে বন্ধ করে দিচ্ছি। আমাদের বডির এখন যতটুকু মাপ নিয়ে তারপর আমি আবার একটি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো ডাবল সেলাই দেওয়ার পর আমি এখন দামানের পোর্শনগুলোকে একদম চিকন করে সেলাইটা করে দিচ্ছি। প্রথমে একটা সেলাই দিব, তারপর আরেকটা সেলাই দিব। এক্ষেত্রে ড্রেসটার লুকটা খুব সুন্দর একটি আনকমন লুক দিবে এবং ঢেউ ঢেউ খেয়ে থাকবে। আমি আবার একটি সেলাই দিয়ে দিচ্ছি। তো আমাদের ঘেরের অংশটা কিন্তু পুরোপুরি সেলাইটা করা কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো আমাদের যে ঘেরের অংশটা সেটা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি যে কেমন লুক এসেছে। জামাটা সেলাই করার পর এরকম লুক এসেছে, যেহেতু আমি ছোট ছোট করে এখানে 3টা কুচি দিয়েছি। তো এভাবে একটি ভাঙা খেয়ে আছে, এভাবে আরও সুন্দর লাগছে ড্রেসটা। তো ভিডিওটা দেখতে দেখতে কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, আর আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করতে পারেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আর যদি জামার বিষয় যদি বিস্তারিত কিছু বুঝতে না পারেন অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও জানিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।